अपने डोमिनेटर को लाए बाहर। फिटबॉक्स यूनिसेक्स जिम। তো আবার কন্য করে দেবো যাও তোমার জিমে। তো ফার্স্ট অল কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? এই চলছে গো, খুব ভালো। আর এখন রিসেন্টলি তোমার পাশে একজন হরলিক্স যতটা শুনলাম, এই নামটা কেন? আমার একটু এরকম ফাঙ্কি নাম পছন্দ হতো না। আমার বাড়িতে যতজনই আছে, একজনের নাম হরলিক্স, একজনের নাম ওটস, একজনের নাম মুসলি, একটা জ্যাক, আর একজনের নাম হচ্ছে বর্মুডার রাখনি তো? বনবিটার আস এখন ডেলিভারি হতে। আচ্ছা, ডেলিভারি মানে জিম করো, যত প্রোটিনের নামগুলো রেখে দিচ্ছ। তো একজনের নাম প্রোটিন। বাহ, প্রোটিন, এটা একদম ছোট, ওর নাম প্রোটিন। ঠিক আছে। তো দেখো তো, এত পেট লাভার্স কবে থেকে? সব সময় পেটস লাভার। আচ্ছা, তো আমাকে একটা কথা বলো, রিসেন্টলি আমি যতটা, তুমি একটা টুর্নামেন্টে গেছিলে, ওটা নিয়ে একটু বলো ফার্স্ট। এটা নিয়ে আমি খুব একটা কিছু বলতে চাই না। কিছু ভালো মুভমেন্টও আছে, কিছু খারাপ মুভমেন্টও আছে। ওখানে যেহেতু আমার ভালোবাসার কিছু লোকজন আছে বা আমার শুভাকাঙ্ক্ষী আছে, তাই জন্য আমি এটা নিয়ে আর বেশি মানে উপরে কিছু বলতে চাই না। কেননা প্রথম কথা হচ্ছে, ওখানে আমার দুজন অ্যাথলিট গেছিল। একজন স্টার ক্যাটাগরি, যেটা হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি, সেও প্লেস পেয়েছে। একটা ফিমেল ক্যাটাগরিতে গেছিল, সেও প্লেস পেয়েছে। সবই, আর বেশি কিছু বাড়াতে চাই না, সবই ঠিকঠাক হয়েছে। মানে কন্ট্রোভার্সি হয়ে যাবে বলতে পারো। কিছু জায়গায় আমার লেগেছে, কিছু জায়গায় আমি কিছু জিনিস দেখেছি যেগুলো আমার নিজের পছন্দ হয়। আচ্ছা, পছন্দ হোক না হোক সেটা বড় ব্যাপার না, কিন্তু কিছু জায়গায় মনে হয় না আমার সবাই খেলে যায়, সবাইকে সমান চোখে দেখা উচিত। আচ্ছা, পয়েন্টের কথা। তো দেখো, একটা কথা বলো, তোমার জিম এখন কন্যকুল মানে আমার জিমে যখন কথা হয় তো ডমিনেটর। আর এখন রিসেন্টলি যারা নতুন যারা জিম করছে, স্পেশালি যদি আমি হুগলি ডিস্ট্রিক্টের কথা বলি, এমনি আমরা 5-6টা জিম আছে, আমরা নাম শুনেছি অনেক। তো এখন রিসেন্টলি লাস্ট 2 months 3 months-এর যদি কথা বলি জিমে, তো একটা নাম যেটা চলছে জিমে, ওটা হলো তোমার জিমের নাম। তো কেমন লাগে এই নাম যখন তোমার অনেকজন হয় না কি, তোমার নাম নিয়ে যদি বলে হ্যাঁ একটা জিমে আমি জিম ট্রেন করছি, ওখানে ট্রেনিং নিচ্ছি, তো কেমন লাগে এই কথাটা শুনে? আবার বলি, আমি সবসময় এদেরও বলি, আমার যা ভাই বোনেরা আছে, আমি কাউকে স্টুডেন্ট এর করে খুব একটা দেখি না। ভাই বোনের এইরকমই আমার সবার সাথে সম্পর্ক। তাদেরও বলি, এখনো বলি যে তোমরা তোমাদের মতো কাজ করে যাও, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আর তুমি যে বলে কেমন লাগে, আমার কেমন লাগে বলতে, আমার যখন ওদের নিয়ে ভালো শুনি না, আমার শুনতে ভালো লাগে যে ওরা এসে এখানে কিছু চেঞ্জেস পেয়েছে বা ওরা যেটা চাইছে সেটা পেয়েছে। সবাই বডি বিল্ডার না, আর বডি বিল্ডিং সবার জন্য না। আবারও বলছি, বডি বিল্ডিং জিনিসটা আলাদা জগৎ, আর ফিটনেস আলাদা জগৎ। কিন্তু ফিটনেসের জন্য যার যেটা ওদের চাই, যার যেটা নিড, সেটা পাচ্ছে, এটা শুনেই আমি। আচ্ছা, তো এখন রিসেন্টলি যতটা মনে আছে, কিছু মাস আগে একটা টক শোতে তুমি বলেছিলে কি তোমাদের জিম থেকে একটা বক্স বসানো হচ্ছে, ওটা নিয়ে একটু বলবে? এইটা হচ্ছে আমার একটা টিম আছে, টিম দেবো বলে। ওই টিমে যারা অ্যাথলিটরা খেলে, আমার এখানে সবাই প্রচুর গরিব ঘরে গেছে। মানে একদম তোমাকে খোলাখুলি বলছি, কেউ টোটো চালায়, কেউ ডিসলারিতে কাজ করে, কেউ এমনও আছে তারা নিজেদের কি কাজ করে সেটা নিয়েও বলতে লজ্জা পায়, এতটাই ওদের মনে কাজ করে। কিন্তু আমার জিমে যারা আছে তারা প্রত্যেক কজন, মানে যদি 90% বলি, 99% সবাই চেষ্টা করে যে যেরকম ভাবে পারে হেল্প করে, টাকা পয়সাটাই মেন হেল্প না। এমনকি কেউ যদি বাইরে, মানে তাদের কাছে একজন এমন অবস্থা, আমি খুলে বলছি, সে একটা লাগেজ কিনে নিয়ে যাওয়ার মতো তার কাছে সেই পয়সা নেই, তাকে সে আরেকজন লাগেজ দিয়ে দেওয়া, কেউ কখনো ডায়েট, কারো কখনো কাপড়, এরকম দিয়ে, মানে জিম যে এরকম আলাদা কিছু মানে ভাবতে হয় না। সবাই শুধু জিম থেকেও সবাই বলে যে যাও, আমরা সাথে আছি, যে কিছু দরকার হলে আমরা হেল্প করে দিচ্ছি। টিমও সেরকম বলে যে যাও, আমি যতটা আমার সম্ভব থেকে হয় বলি। এই যে এবারে যে দুজন গেছিল, অনেকেরই জানা নেই, এক ছেলেটার একটা হাত নেই, সে টোটো চালায়। আর মেয়েটা যেটা গেছিল, সেই ওই রকম ছেলেদের কেউ হিসাব মতো বিয়ে করে না। মেয়েটা বিয়ে করে ওকে পুরো তুলে আনছে মেয়েটা হাউস হেল্পার।
এই কথাটা শোনার পরে একটা হয় না, আমি ওদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি সামনে আসবো। ও ওকে তুলে আনছে, আর কিভাবে কষ্ট করে কিভাবে মেহনত করে জানো না। মানে সারাদিন আমার জিমে পড়ে থাকে, আর সারাদিনে যেটুকানি খাবার এখান থেকে ওরা, আমি একটু হেল্প করি, মানে মিলেও আমি ওদেরকে হেল্প করি সেরকম ভাবে। সত্যি যখন ওরকম ওদের সাথে কিছু একটু নেগেটিভ হলে 19-20 হয়ে যায়, আমার নিজের একটু বিবেকে লেগে যায়। ও তো লাগে না, ও কিভাবে উঠে এসছে বা কিভাবে কি করেছে, বা আমি এদের পুরো ব্যাপারটা জানি, আমার একটু মনে কষ্ট লাগে। আচ্ছা, তো বুঝতে পারি দেবদা। আর এর সাথে এখন রিসেন্টলি তোমার টাইমিংটা কি আছে আমাকে একটু কথা বলো। তোমার যতটা আমার আগের বার যখন কথা হয়েছে তুমি বলছি সকাল 6টা থেকে 1:30 1টা রাত 1টা। তো তোমার সকালে কটা স্টুডেন্ট আছে আর রাত্রিরে কটা? আর এখন শীত আসছে তো এখন অনেকজন তো আলসিগিরি করে, একটু এই সময় জিমের ব্যবসা ডাউন যায়, সবাই জানে। কিন্তু ভগবানের আশীর্বাদে আমি 4-5 দিন ছিলাম না, তাই আমার কাছে খবর নেই। কিন্তু আজকের পর খবর আসবে, জানা যাবে কতজন আসছে না আসছে। তোমার জিমে একজনের নাম খুব নাম হয়, ইন্দ্র অনেক হ্যাঁ। শুনেছি অনেক সাপোর্ট করে, ওটা নিয়ে হ্যাঁ, প্রচন্ড সাপোর্ট করে। বললাম না আমার জিমে কেউ এরকম নেই, আমাদের মধ্যে না মানে স্টুডেন্ট বা এরকম বন্ধু বান্ধব মানে এরকম ব্যাপার নেই, মানে ভাইচারা। আচ্ছা, পুরো ভাইচারা। ইন্দ্র কেন বলো, আমাদের জিমে সুদীপ কেন বলো, তারপরে যাকে হোক বলো, তুমি যারই নাম নিয়ে নেবে না, কখনো না কখনো কারো নাম শুনবে যে কেউ না কেউ যে কোনো ভাবে হেল্প করছে। আচ্ছা, না যেরকম ভাবে পারছে হেল্প করছে, যার যেরকম সামর্থ্য সেরকম ভাবে। এমনকি ক্লায়েন্টরা এসে এরকমও হয়েছে যে এই গেমটায় যাওয়ার সময় কিছু ক্যাশের অভাবে, বুঝতেই পারছো এরকম ক্যাশ, ওরা ক্যাশ দিয়ে পাঠিয়েছে। ওয়াও, তাদের সাথে তাদের কোনো লেনা দেনা নেই, এরকম ব্যাপার। তো দেখো আরেকটা ছোট্ট কোশ্চেন করবো আমি। রিসেন্টলি কলকাতা নিউজ টাইমের দিক থেকে যদি বলি, এখন রিসেন্টলি এভরি নিউজে তোমাদের অ্যাডভার্টাইজিং চলছে। তো অ্যাডভার্টাইজিং এর পরে অনেকজনের মাথায় কোশ্চেন থাকে, আমি হাওড়াতে থাকি, আমি কি ওখানে এসে কাজ করতে মানে জিম ট্রেন করতে পারি? যখন এই কোশ্চেন গুলো আসে তখন তোমার কি মনে হয়? আবার বলছে, আমি যার জন্য আজকে এই জায়গায় পৌঁছেছি, আমার ভাই, বাবা, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি তো আছে, কিন্তু তার থেকেও বড় কথা আমাকে আজকে এই জায়গায় বসে আছি বা তোমার সাথে বসে আছি আমার গুরুর জন্য। আবারও নাম দিচ্ছি রবীন্দ্র পাওয়ানোর জন্য। স্যার, গুরু বলো, দাদা বলো, যাই বলো, আমি তেনাকে মানি। তিনি না থাকলে পৌঁছাতাম না, সবটাই তেনার জন্য পসিবল হয়েছে। তো ধরো যারা নিউ কামার, যারা নতুন জিম করতে চায়, এই যে তুমি আমাকে বললে না, এটা সেরে নি যে আমি এখান থেকে রোজ প্র্যাকটিসে যেতাম তেনার জিমের বালিতে, বালি ঘোষপাড়া। অনেক ঘোষপাড়া তো ভালোই দূর বালি থেকে। আমি দুবেলা এখান থেকে ওখানে প্র্যাকটিসে যেতাম। মানে যখন আমার কম্পিটিশন আসতো ওনার জিমে, ওখানে গিয়ে আমি প্র্যাকটিস করে আসতাম, আবার প্র্যাকটিস করে আবার বিকেলে গিয়ে প্র্যাকটিস করতাম। তাহলে যদি মন বানানো তো সাত দিল্লি কি দূর নেই। হ্যাঁ, ওই বাত নেই। সত্যি কথা বলতে গেলে এখন সবার তো এখন দেখো, তুমি জিম নিয়ে একটা কথা হচ্ছে, তখন একটা একটা এখন কি সবাই ভাবে না কি বডি বানাবো আমি। দেখো তুমি যেটা ফোকাস করে সবাইকে কাজ করাচ্ছ, সবাই তো এটা ভাবছে না, সবাই ভাবছে একটু বডি বানিয়ে নেবো হয়ে গেল। তো স্পেশালি যদি কথা বলি, অনেকজন থাকে জিম চায় শুধু মেয়েবাজি করার জন্য। হ্যাঁ, এই জিনিসটা আমার জিমও বাদ না, আমার জিমও হ্যাঁ, আর আমি তো খুলেই বলি আমার জিমও বাদ না। এই মেয়েবাজি কেস আমার জিমও হয়েছে, আমি এর জন্য অনেককে চত্থাপ্পর মেরে বার করে দিয়েছি, আমার এরকমও রেকর্ড আছে। আর আমি মারি, আমি বার করি, আমি ওপেন বলছি, ভাই এসছো যে কাজটা করতে করো, কেন মেয়ে দেখবে না? আমি মেয়ে দেখছি না বলে কেউ মেয়ে দেখবে না, বা আমি দেখছি কিনা তুমি জানো না, সবাই করবে। আমার কথা হচ্ছে একটা লিমিট বা দায়রা থেকে করো, সেই দায়রাটা পার করলে তখন আমি আছি, আমার হাত চলে, আমি ওপেন বলছি আমার হাত চলে। তো এমন কোনো কেস তোমার কাছে মনে আছে, একটু ওকে বলবে? হ্যাঁ, এই রিসেন্ট আমি করেছি। একটু কেসটা একটু কি হয়েছে? এরকম মেয়ে ছেলে নিয়ে চক্কর, যে আমার জিমে একটা মেশিনের উপর বসে আছে, আমার কিছু ক্লায়েন্টরা এসে আমাকে বলছে দাদা এরকম মেশিনটা খারাপ হয়ে যাবে, এরকম বসে আছে। সেইটা বলাতে তার কোশ্চেন ছিল, পয়সা দিয়ে প্র্যাকটিস করি জিমে, মানে জিম ওনারদের আর আমাদের অনেক কিছুই ঝামেলা সহ্য করতে হয়, যে বসে আছে পয়সা দিয়ে জিম করি। সেটা কেন আমাকে বলেছে বাদ বাকিরা, তার জন্য তার রাত। তাই যা আমি এলাম, কেন আমাকে বলবে না, কি কারণ, কি ব্যাপার? আমি চর্চাপমের ব্যাপার, টাকা দিলেই তোমাকে সবকিছু করতে হবে এটা না। আমার কাছে টাকার
দেখো টাকার ভ্যালু সবার কাছে আছে, আমার কাছেও টাকার মূল্য আছে, আমি সারাদিন খাচ্ছি টাকা দিয়ে। হুম। কিন্তু প্রথম কথা হচ্ছে তুমি যাই করো নাই করো কোনো লিমিট ক্রস করো না, যাতে তোমাকে দেখে না চারজন আরো খারাপ হয়। আর আমি মনে করি বস্তায় একটা আলু পচে থাকলে সব কটা আলু। তো কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবেন? সবাইকে আমি একটা কথাই বলবো, যেহেতু আমি ফিটনেস এর সাথে যুক্ত, আমি তাই ফিটনেস নিয়ে বেশি একদম। লম্বা লম্বা বলি। তো সবাইকে আমি একটা কথাই বলবো, যে যেখানে ইচ্ছা প্র্যাকটিস করো। কিন্তু অনেকেই এইটা ভুলিয়ে ফেলো, বডি বিল্ডিং বা ফিটনেস দুটো লাইন কিন্তু আলাদা। ফিটনেসের জন্য প্র্যাকটিস করো, ভালো থাকো, আর সব থেকে হেলদি থাকাটা আমাদের সবার জরুরি। একদম, ফাস্ট ফুড তো এখন সব থেকে বড়। ফাস্ট ফুড আমি বলবো না খেও না, সপ্তাহে 4 দিন 5 দিন ছুটি প্র্যাকটিস করো, 2 দিন খাও না, কে মানা করে? তোমরা তো আর বডি বিল্ডার না, আবারও বলছি তোমরা তো বডি বিল্ডার না, তোমাদের ওই জগৎটাই না, কেন তোমরা সবকিছু এনজয় করো। বাট দেবুদা একটা কোশ্চেন এখানেই আমার থেকে যাচ্ছে, যারা বলতে পারে যারা অ্যাক্টিং ইন্ডাস্ট্রিতে মানে বলতে পারে যারা গ্রুমিং করছে, গ্রুমিং ইন্ডাস্ট্রিতে আছে, তো ওরা জিম করে, ফিটনেসে ওরা অ্যাক্টিং মডেলিং সব করে, বাট ওরা ওই যে বডি বিল্ডিং, যেমন আমরা সবাই বলি বিদ্যুৎ জামেল, উনি অ্যাক্টরের সাথে একটা আলাদা লেভেলে আছেন, ওই জিনিসটা কেন? কয়েকজনের মাইন্ডসেট আলাদা হয়, 100 জনের মধ্যে 10 জনের মাইন্ডসেট আলাদা হয়। 10 জনের মাইন্ডসেট আলাদা হয়, তারা নিজেদেরকে অন্য জায়গায় দেখতে চায়, অন্য জায়গায় নিজেকে মেনটেন করে। কিন্তু বাদ বাকি আর দেখো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা আমাদের ইন্ডাস্ট্রিতে 100 জন আছে, বাদ বাকি সব গুটকা বিমলের অ্যাড করে। হ্যাঁ, বাট এই কথাটাই যদি আমি কথা বলি, এই জিনিসটা অনেকজন খারাপ লাগতে পারে, অ্যাক্টররা যেটা খাচ্ছে ওটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে তো কখনোই রিয়েল লাইফে তারা সেটাকে কখনো। এখন রিসেন্টলি একটা ফটো ভাইরাল হচ্ছিল যেখানে বিমলের অ্যাডভার্টাইজিংই চলছিল, যেখানে 3টে অ্যাক্টর আছে বলিউডের, আর নিচে 3টে ছেলে মানে বলছে অ্যাক্টর রাখাচ্ছে তো আমিও খাবো। অ্যাক্টরদের বডি দেখো আর নিজের বডি যখন দেখছে মনে হচ্ছে ঝাঁটাঘাটি। ওই জিনিসটা লোক বোঝে না, তাই না? আরে ও কেশর বিমলে অ্যাড করছে 1 কোটি টাকা পাচ্ছে, আর তুমি 10 টাকা কেশর বিমল পাচ্ছ, তো ব্যাপারটা এরকম না, 1 টাকা আর 10 টাকা ব্যাপারটা এরকম হয়ে গেছে না। সব জিনিসকে এক জায়গায় গুলিয়ে ফেললে তো মুশকিল আছে। আচ্ছা, আজকে আমারও যে এই যে তুমি একটা যে ইন্টারভিউ না, এতে কিন্তু আমারও কিছু ক্লায়েন্ট বলো বেস বলো বাড়ে, বা আমাকে লোক যতটা না চিনতে, এর ধরুন অনেকটা লোক বেশি চিনছে, আস্তে আস্তে মুখছে না, আরো বাড়ছে। কিন্তু যতই যাই কিছু হোক, এবার ব্যাপারটা কি, আমি যদি এবার রাস্তায় দাঁড়িয়ে গুটকা খাই, কেউ না কেউ সাইড থেকে দেখলে কিন্তু বাবা গুটকা খেয়ে দাদা বডি বানাচ্ছে, আমিও গুটকা খেয়ে বানাবো। হ্যাঁ, গল্পটা কিন্তু আমি গুটকা খাচ্ছি কিনা কেউ দেখছে না, আমি ওই অ্যাড করে দিচ্ছি বলে সবাই ভাবছে আমি গুটকা করে খাচ্ছি। আমি হয়তো একদিন শখের বসে খেয়েছি, মানুষ ইনফ্লুয়েন্স করে দেয় ওটা নিয়ে। আমি শখের বসে খেয়েছি, হয়তো টেস্ট জানার জন্য হয়তো শখের বসে। তো কেমন টেস্ট ছিল একটু আমি জানছি। সিরিয়াস, আমি কোনোদিন গুটকা খাইনি, মাঝে সাঝে একটু সিগারেট টিগারেট খেয়ে ফেলি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অডিয়েন্সরা সব শুনছে তো সত্যি কথা বলতে ভয়। তো অনেকজন, এখন আমরা লাস্ট একটা কোশ্চেন করবো, অনেকজন আছে যারা জিম করছে, মানে ওরা মানে চিনি উনি খাচ্ছে না, সুগার ওগার খাচ্ছে না, বাট ওরা কে যে সিগারেট খাচ্ছে, বলছে চিনি থেকে বেশি যদি চিনি যত তুমি খাচ্ছ ওর থেকে ভালো যদি তুমি যদি একটা সিগারেট খাও তো কোনো লস নেই। আমি তো বলবো এইসব গল্পবাজি হাওয়াবাজি ছেড়ে দাও। যদি তুমি মনে করো খাবে তো খাও, যদি না মনে করো খাবে তো খাবে না। তুমি চায়ের সাথে 2 চামচ চিনি খেয়ে নিচ্ছ, তাতে অসুবিধা হচ্ছে না। তুমি যখন মিষ্টির দোকানের সামনে, না না আমি জিম করি, আমি মিষ্টি খাবো না। না দেখো, সত্যি কথা বলতে গেলে আমি কিছু ইউনিভার্সিটিতে অনেকজনকে আমি দেখেছি যারা চিনি কিছুই খায় না, মানে চিনি মানে চাও খায় না, চাতে মানে সুগার ছেড়ে খাচ্ছে, বাট যখন ওরা সিগারেট খাচ্ছে, যখন আমি কোশ্চেনটা করি তখন বলছে যত চিনিতে যত থাকে ফ্যাটস থাকে, ওর থেকে ওরা সিগারেট। এই একটা ভালো কথা বলি, তোমাকে একটা ভালো জিনিস বলছি আমি, যে মদ খায় মদের উপকারিতা বলে, ভালোভাবে খেয়াল করবে, মদের অপকারিতা বলে। আমি যে নেশা করি আমি তার উপকারিতা করি, এটা খেলে আমার এনার্জি বাড়ে, এটা খেলে আমার ঘুমের নেশা খেয়ে যায়। যে বেশি কফি খায় সে কিন্তু কফিতে কিছু খারাপ হয় বলে না, কফিতে ঘুম উড়ে যায়, এসব কথা বলে তো কফি খেলে আমার এনার্জি বাড়ে। ও কাগজ যে তুমিও যে নেশাটা করবে সেইগুলোর জন্য কিন্তু ভালো কথাই বলবে, খারাপ কথাগুলো কে বলবে। তো আমি লাস্ট কোশ্চেন করবো, ব্ল্যাক কফি যারা খায় উইদাউট সুগার যেটা, ওটা কি বেনিফিট?
বেনিফিট, কিন্তু বেশি খাওয়া কোনোটাই ভালো শরীরের মানে জন্য দিনে কোনো দুবার একটা যদি নেই। কেউ খাচ্ছে, দিনে 2-3 বার খেতেই পারো, ওতে কোনো অসুবিধা নেই। আর তোমাকে আমি নিজে থেকে আরেকটা কথা বলছি, এটা আমার প্রত্যেকটা জিম ওনারের কাছে বলা। এখন একটা কোথা থেকে ট্রেন্ড এসছে, কি এসছে, এর জিম ভালো চলছে বা ওর জিম ভালো চলছে, আজকে হঠাৎ পুরো জিম বাদ বাকি জিম গুলো সব কি ফ্রি। হ্যাঁ, আমাদের এখানেও ফ্রি, ঠিক আছে। আমি কাউকে কিন্তু কোনো রকম ভাবে টার্গেট বা কিছু নেব না, আমি প্রত্যেকের কাছে এই কথাটা বলছি, ফ্রিতে এই জিমের নেশাটা কাউকে না লাগাবে। কারণ এই ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা খরচা হয়, একটা জিম সেট আপ করতে আমাদের প্রচুর টাকা খরচা হয়। 10 দিন বা 1 মাসের জন্য ফ্রি করলাম, পুরো সারা জীবনের মতো এই ফ্রিটা চালাতে পারবো তো? আজকে একটা কথা জুবান দিয়ে দিলাম, সেটা রাখতে পারবো? তারপরে তুমি একে ওকে ডেকে আনছো, যে না ডেকে পেলে না গিয়ে বলে, তার উপর আমরা জীবনার জানে ইয়ে আছে। বললাম তো, আমি তো ওপেন বলছি, আমি কখনো আমি যেটা ভুল দেখি সেটার জন্য আমি অ্যাকশন নিই, তখন তুমি সেটার জন্য অ্যাকশন নিয়ে নিচ্ছে, মানে যা ইচ্ছা তাই করে ফেলো। তো প্লিজ এগুলো বন্ধ করে নিজেদের কাজে ফোকাস করো। আর কোনো এই ফ্রি ব্যাপার ট্যাপার গুলোকে তুলে আমার মনে হয় নিজেদের যেটা লাইন বা রুট সেটা ধরে চলা উচিত। একদম রাস্তাঘাটে যাকে যখন পাবো তারপর ধরে নেবো, এরকম ব্যাপারগুলো না হয়ে পুরো ফ্রি লাইন ফ্রি ভাবে চলা উচিত। তুমি বলো না, একটা যদি আমি এখানে একটা নিজে কম্পিউটার সেন্টারে করে টিকিট হওয়ার জন্য, সেখানেও যে টাকার অ্যামাউন্টটা খরচা হয় সেটআপটা করতে, সেই টাকাটা কিন্তু তুলতে লাগে। এই যে হট করে আজকে আমি তোমার চ্যানেলে বলে দিলাম আমার জিম ফি, আমি 5 দিন 10 দিন করতে পারবো, তারপর ম্যাক্সিমাম 1 থেকে 2 মাস, ওর পরে মাস চালানো বলছি তো হালত খারাপ হয়ে যাবে। আর এটা উইন্টার সিজন আছে, এমন এই ফ্রি, আমি সবাইকে বলবো কেউ রাগ করো কি করো, আমার টাকার দরকার নেই। এই ফ্রি এইসব মাথায় কারো ঢুকিও না। আমি কোনো দিন কাউকে কোনো কন্ট্রোভার্সিতে যাই না, আমার কথাবার্তার জন্য আমি মাঝে সাঝে করি, কিন্তু আমি জানি এটা তো 2-1টা করবো, কারণ ফার্স্টে আমার ভালো লাগেনি একটা যেটা বলবো, ঠিক আছে, আমার মাথায় আছে। তো আবার এখন এই জিমের ফ্রি ব্যাপারটা যারা করেছেন তেনারা ভাবতেন তেনাদের টার্গেট করছে, আমি কাউকে টার্গেট করছি না, ওপেন বলছি আমি কাউকে টার্গেট করছি না। আমি বলছি, রিকোয়েস্ট করছি, আমাদের জিম ওনারদের যে খরচাটা, সেই খরচাটা ভেবে এই ফ্রিটির ব্যাপারগুলোকে সরিয়ে রেখে যে যার মতো কাজ করো না, সুস্থ আর স্বাভাবিক কাজ করো, এগুলো সুস্থতা কাজ বলে আমার মনে। তোমার মনে হয় কি? একদম একদম কারেক্ট। কেউ সবথেকে বড় কথা, কোনো কিছু ফ্রি হয় না, লোক এটা বোঝে না। লোক বলে কি হ্যাঁ আমি এটা ফ্রি করছি, ওখানে জিমের তুমি কথাটা বললে পয়েন্টে, ওখানে জিমের কথা না, এভরিথিং কোনো কিছু ফ্রিতে হয় না, লোক এটা বোঝে না। বাট দেবদা খুব ভালো লাগলো তুমি পয়েন্টের কথাগুলো বলে, অনেকজন খারাপ লাগুক, বাট পয়েন্টগুলো সত্যি বললে লোকের লাগে। তুমি একটা কথা বলেছিলে আমার মনে আছে, কি যারা জিম করে সব থেকে লস ডক্টরদের। এর জন্য ডক্টররা কখনো বলবে না জিম করতে, ওরা বলবে তুমি ফিট হয়ে খেলা করো। কেন জানো, জিম করলে ফিট এক্সট্রা, তো ফাস্ট ফুড খাবে না, শরীর খারাপ হবে না। কিছু আমি ন্যাচারাল আজকে মেডিসিনের নাম নেই, জানি না এটা উচিত হবে কিনা, এরপর যদি আমার যিনি প্রচারক শোনে তারপর আমাকে ছাড়বে কিনা, তিনি তো বাবার সঙ্গে যেটা বলি, এই ইভিয়ন ফোরামিন, লিমসি, ঠিক আছে, মাল্টিভিটামিন, ওমেগা 3, হ্যাঁ, এগুলো ন্যাচারালি আমাদের সবাইকে ইউজ করতে হয়। আমরা কিন্তু অনেকেই জানি না, এগুলোকে অ্যাভয়েড করে চলছি। কিন্তু আপনার 2-4টে র্যাশ বা কিছু, বা আপনার তোমার যখন জয়েন্টের যেন ক্যালসিয়াম, ডাক্তারের কাছে গেলে তুমি ক্যালসিয়াম ট্যাবলেট লিখবে, এবার ডাক্তারের একটা ফিস ধরে নাও 500 টাকা, ঠিক, 500 টাকা, উনি ট্যাবলেটটা লিখলেন, উনি মেডিসিন গুলো লিখে দিলেন, তোমাকে দিয়ে মেডিসিনটা নিতে হচ্ছে, এক্সট্রা খরচা, মানে সব মিলিয়ে ধরে নাও তোমার 600-700 টাকা খরচা। এবার জিমে যে বসে আছে সে কিন্তু জানে যে যখন বলছে দাদা আমার হাড়ের প্রবলেম হচ্ছে বা একটু, আমি তখন তাকে বললাম একটা ক্যালসিয়াম, 500 টাকা ডাক্তারের বেঁচে গেল, ওটাই প্রেসক্রিপশনের কথাটা বেঁচে গেল। ও গিয়ে দোকান থেকে গিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট একটা কিনে খেয়ে নিল, 6-7 দিনে ও ঠিক হয়ে গেল। ওই জায়গায় ডাক্তারদের সাথে তো আমাদের একটা ব্যাপার থাকে। একদম একদম একদম। তো দেবদা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলতে। আর এখন আমি অনেকবার বারবার তোমার সাথে যতবার এখানে আসি ভাবি জিমে ভর্তি হবো, কেন সময় থাকে না। আর যদি সপ্তাহে আমি একদিন যদি অফ থাকলে তো ভাবলো জিম করবো বলে, একদিন আছে যদি একটু ঘুমাই, ওই কেসটা হচ্ছে।
তো খুব ভালো লাগলো দেবদা তোমার সাথে কথা বলতে। আর আপকামিং যে তোমার কাজগুলো প্ল্যানস থাকছে বললো, কিছু আপকামিং কিছু আপকামিং প্ল্যান বলতে এখন আমার একটু অ্যাথলিটদের ছুটিতে পাঠাবো, কারণ নিজে যাবো। আবার বলছি আমি চেষ্টা করছি, আমার কোচের সাথে কথা হয়েছে, জুন জুলাইতে কিছু গেম কমপ্লিট করবো। কারণ এবার ভাবছি আমি কিছু অনেক বছর অফ ছিলাম, যে একটা বছর কাছাকাছি অফ হয়ে গেছিলাম। কারণ এই জিম করতে, এই জন্য আমি ফ্রির কথাটা তুলেছি। এই জিম করতে গিয়ে কিন্তু আমি নিজে কম্পিটিশন বন্ধ করতে পেরেছি। তো সেইখানে যখন এইরকম ফ্রির ব্যাপার এসে যায় না, আমার একটু তখন মানে লাগে যে কি করে হচ্ছে, বা এই ব্যাপারগুলো কিন্তু লোককে মুরগি বানানো, পরিষ্কার কথা বলছি। কেননা কারণটা কি, আমি আমাদের প্যাকেজ গুলো কিন্তু এক ধরনের মুরগি বানানো, জানি অনেক অসুবিধা হবে। আমি 1 মাসের প্যাকেজে কিন্তু আমার অ্যাডমিশন চার্জ থাকে, 3 মাসের প্যাকেজে কেন অ্যাডমিশন চার্জ রাখি না, 3বারে একবারে টাকাটা উঠে যায়। তো আমার একবারে টাকাটা উঠে যায় যখন, আমার হিউজ অ্যামাউন্ট 6 মাসের হিউজ অ্যামাউন্ট উঠে যায়। তো হিউজ অ্যামাউন্ট উঠে গেলে আমার, এবার আমি যদি ওপেন বলে দিচ্ছি, অনেকে কি করে, অনেক ক্লায়েন্ট কি করে 1 বছরের অ্যাডমিশন প্যাকেজ নিয়ে 1 বছর কিন্তু টানা জিম করে, সেখানে কিন্তু লাভ থাকে। বাট অনেকজন ওই যে বললাম অনেকজন 1 বছরের জন্য প্যাকেজ দিয়ে নেয়, 2 মাস কাজ করে, ওইটাই তো বললাম। তারপর সে তার সবাই তো বডি বিল্ডার না, সে তার ছেড়ে দিয়ে তার অন্য লাইনে চলে গেল, সে তার আবার 15-20 দিন করে রেস্ট নিল। তার যে মাসে 15-20 দিন রেস্ট হচ্ছে, সেই জায়গাটাই তো একটা গ্যাপ আমরা পাচ্ছি। আমার ট্রেনাররাও তো গ্যাপ পাচ্ছে। কোথাও না কোথাও এখানে জিম ওনারদেরও লাভ আছে, কোথাও না কোথাও আছে। আমরা আমাদের দেখো ব্যবসা করতে এসেছি মানে আমরা আমাদের লাভ রেখে ব্যবসা, কেউ লোকসান করে ব্যবসা করে না, কেউ কম করে, কেউ বেশি করে। কিন্তু এমন কিছু আমাদের করা উচিত না 2 মাসের জন্য বা 2 দেখাবার জন্য, যে দেখাবাটা আমরা পুরো সারা জীবন করতে পারবো। থ্যাংক ইউ দেবদা। তো তোমার পয়েন্টের কথাগুলো বলার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কম্পিটিশন নিয়ে। থ্যাংক ইউ।